বাংলার মহানায়ক যদি উত্তম কুমার হয় তাহলে নর্মালি আমরা কি ভাববো যে মহানায়িকা সুচিত্রা সেন হবে, কিন্তু মহানায়িকা যদি কেউ থাকেন তাহলে তিনি শ্রীলেখা মিত্র। কলকাতাতেও ককরোচ জনতা পার্টি এবং তার সাথে তৃণমূল, বামফ্রন্ট, অতি বাম ইত্যাদি ইত্যাদি সব মিলে একটা সংগঠিত আন্দোলন হয়েছিল। তাতে কি ঘটনা ঘটেছে না ঘটেছে আপনারা সবাই দেখেছেন, সবাই জানেন, সেটা নিয়ে বিস্তারিত বলছি না। কিন্তু যে স্পেসিফিক ব্যক্তিকে নিয়ে আমি আলোচনা করতে চাই, তিনি একজন শিল্পী, তিনি একজন মহানায়িকা, এত বড় অভিনেত্রী ভারতবর্ষের মাটিতে আগে কোনোদিন জন্মগ্রহণ করেছে কিনা আমার জানা নেই। কার কথা বলছি? শ্রীলেখা মিত্র। তার মতো শিল্পী, তার মতো এত বড় মাপের অভিনেত্রী আমার ধারণার বাইরে, কেউ ধারে কাছে আসে না। তিনি কোন সিনেমা করেছেন, সিরিয়াল করেছেন আমার জানা নেই, কিন্তু তার এই যে শিল্প সত্তা যেটা, যে শিল্পী সত্তা যেটা, অদ্ভুত লেভেলের। তার বক্তব্যটা হচ্ছে যে এই ভদ্রমহিলা, তিনি যত রকম আন্দোলন সেখানে তিনি পৌঁছে যান এবং সেখানে গিয়ে তিনি এমন একটা কিছু করেন যাতে তার হারিয়ে যাওয়া যে ক্যারিয়ার সেটা যদি কোথাও থেকে ফিরে পাওয়া যায়। সেটা আমি বুঝি, চেষ্টা মানুষ করতেই পারে পুরনো যশ, পুরনো আলো ফিরে পাওয়ার জন্য, কিন্তু সবকিছুর একটা সীমা আছে। এই ভদ্রমহিলা তৃণমূল কংগ্রেসের জামানায় যখন আরজি কর নিয়ে আন্দোলন চলছিল, আরজি কর নিয়ে বাংলা তোলপাড়, ভারতবর্ষ তোলপাড় হয়ে গেছিল, তখন হাজরা মোড়ে একটা প্রোটেস্ট হয়েছিল এবং হাজরা মোড়ের প্রোটেস্টে দাঁড়িয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির 1 কিলোমিটারের মধ্যে এই ভদ্রমহিলা সার্বজনীন মঞ্চ থেকে তৎকালীন মুখ্যমন্ত্রীকে ডাইনি আখ্যা দেয় এবং বলেন যে চুলের মুঠি ধরে চেয়ার থেকে নামিয়ে দেব। কিন্তু সেই সময় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার এটা আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদারতাও বলতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্বলতাও বলতে পারেন, এবং এই যত রকম কথাবার্তা ইত্যাদি এগুলোকে ফ্রিডম অফ স্পিচ বলে চালিয়ে দেওয়া হচ্ছে। সারা ভারতবর্ষে এই যে ককরোচ আন্দোলন হলো, সেই আন্দোলনের মধ্যে একটা কমন ট্রেন্ড ছিল যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাপমা তুলে গালাগাল দিতে হবে, মা মাসি তুলে গালাগাল দিতে হবে। আপনি নরেন্দ্র মোদীকে পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, আপনি বিজেপির ভোটার হতে পারেন, নাও হতে পারেন, কিন্তু 150 কোটির ভারতবর্ষের অধিকাংশ মানুষ দ্বারা নির্বাচিত যে সরকার, সেই সরকারের প্রধানমন্ত্রী তিনি, 150 কোটি ভারতীয়র প্রধানমন্ত্রী তিনি। তিনি বিজেপির প্রধানমন্ত্রী, তৃণমূলের প্রধানমন্ত্রী, বামেদেরও প্রধানমন্ত্রী, আপেরও প্রধানমন্ত্রী, আইএসএফেরও প্রধানমন্ত্রী, যত ভারতবর্ষের রাজনৈতিক দল আছে তাদের সকলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং দেশের প্রধানমন্ত্রীকে যে ভাষায় প্রতিটা যেখানে যেখানে আন্দোলন, সেটা দিল্লির যন্তর মন্তর হোক, কলকাতা হোক, বিহার হোক, যেখানে আন্দোলন সেখানে যে ভাষা আক্রমণ করা হয়েছে, এটা ফ্রিডম অফ স্পিচ হতে পারে না। ঠিক একইভাবে এই মহানায়িকা শ্রীলেখা মিত্র কলকাতার ককরোচ বাম, অতি বাম, তৃণমূলের আন্দোলনে তিনি দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে একটা নোংরা, কুরুচিকর, চোখে দেখা যায় না এরকম একটা পোস্টার নিয়ে দাঁড়িয়ে তিনি ফটো তুলেছিলেন। ছবিটা কি, পোস্টারটা কি, আপনারা আগে দেখুন, তারপর আসছি। পোস্টারটা দেখলেন? দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এরকম পোস্টার করা যায় কি? আর এটাকে কি বাক স্বাধীনতা বলে চালিয়ে দেওয়া যায়? যখন আগের তৃণমূল কংগ্রেসের সরকার ছিল তখনও এই একই ট্রেন্ড ছিল, কিন্তু মমতা ব্যানার্জিকে নিয়ে কুরুচিকর পোস্টার বানাও, অশ্রাব্য গালাগাল করো, তার 14 গোষ্ঠী উদ্ধার করে দাও। এখন সেই ট্রেন্ডটা চলছে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে। বর্তমান বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে করার সাহস পাচ্ছে না, জানে পিঠের চামড়া গুটিয়ে দেবে, কিন্তু দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে করছে। এটা সভ্য সমাজে চলতে পারে না। আমার বাক স্বাধীনতা আছে, আমার ফ্রিডম অফ স্পিচ আছে দেশের সংবিধান অনুযায়ী, তা বলে তো আমি যা ইচ্ছে তাই বলতে পারি না। আমার ফ্রিডম অফ স্পিচ আছে বলে আমি কি আপনাকে ক্ষয়ের ছেলে, ময়ের ছেলে, বয়ের ছেলে বলতে পারি? এটা ফ্রিডম অফ স্পিচ হতে পারে? আমি দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এইসব নোংরা পোস্টার বানাতে পারি? এটা ফ্রিডম অফ স্পিচ? এ কি ধরনের নোংরা?
আর এটা থামবে কোথায়? সীমাটা কোথায়? মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, মানে তাদেরকে নিয়ে এমন ফাজলামি করা হচ্ছে, এমন নোংরামি করা হচ্ছে, এমন পোস্টার বানানো হচ্ছে, এমন ভাষায় কথা বলা হচ্ছে, আর সেটাকে ফ্রিডম অফ স্পিচ বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আর কিছু উলু খাগড়ার দল আছে বা কিছু সোকল্ড ওই বুদ্ধিজীবীরা আছে, ফ্রিডম অফ স্পিচ, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা নিয়ে চেঁচাচ্ছে। এই সোকল্ড যারা বাক স্বাধীনতা নিয়ে চেঁচাচ্ছে, তাদেরকে যদি তাদের বাপমা তুলে এরকম গালাগাল দেওয়া হয়, তখন সেটাকে ফ্রিডম অফ স্পিচ বলা হবে তো? আর তিনি নাকি আবার বিরাট বড় বাম নেত্রী। তিনি যে পোস্টারটা বানিয়েছিলেন, সেই একই পোস্টার যদি আজকে বিজেপির ছেলেরা জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে করে, তাহলে বামেরা মেনে নেবে তো? যে ভাষায় তিনি দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলেছেন, সেই ভাষায় যদি জ্যোতি বসু বা বুদ্ধ ভট্টাচার্যকে নিয়ে কথা বলা হয়, তাহলে বামেরা মেনে নেবে তো? আমার মনে হয় সামগ্রিকভাবে এটা বন্ধ হওয়া উচিত। এটা নিয়ে প্রতিবাদ গড়ে তোলা উচিত যে ফ্রিডম অফ স্পিচের সীমাটা কোথায়। আমার ব্যক্তি স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, বিরোধিতা করার স্বাধীনতা করা আছে, আন্দোলন করা আমার সাংবিধানিক অধিকার, ওই অবধি ঠিক আছে। তা বলে আন্দোলনের নামে, বাক স্বাধীনতার নামে দেশের প্রধানমন্ত্রী, দেশের মুখ্যমন্ত্রীকে মামাসি তুলে গালাগাল দেবে, নোংরা নোংরা চোখে দেখা যায় না এরকম পোস্টার বানাবে, এটা হতে পারে না। ইতিমধ্যে আমি শুনেছি বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ তিনি একটা এফআইআর ফাইল করেছেন, আরো বিভিন্ন জায়গায় এফআইআর হয়েছে শ্রীলেখা মিত্রের নামে। তিনি অজুহাত দিচ্ছেন যে তিনি নাকি সেদিন চশমা পরে যাননি আন্দোলনে, সেই জন্য তিনি দেখতে পাননি পোস্টারটায় কি আছে। মানে আপনি কি ভাবেন যে আপনারা যারা বামপন্থী বা বামপন্থায় বিশ্বাসী, আপনারা একেবারে আইনস্টাইনের উত্তরসূরি আর বাকি সবাই ঘাসে মুখ দিয়ে চলে? আপনি তো চোখে চশমা পরে যাননি। সেই দিন প্রোটেস্ট থেকে যদি কেউ একটা আপনাকে আপনার বাড়ি নিয়ে যাবে বলে অন্য বাড়ি নিয়ে চলে যেত, তখন আপনি বলতেন যে আমি চশমা পরে যাইনি, বুঝতে পারিনি কার গাড়িতে উঠে পড়েছি, কে আমার বাড়ি নিয়ে গেছে? এসব ছ্যাবলামি কথা বলে লাভ আছে? আর বিজেপির সমর্থক হোক বা রাষ্ট্রবাদী মানুষ যারা শ্রীলেখা মিত্রর অ্যাপার্টমেন্টে গিয়ে ব্ল্যাক ফ্ল্যাগ দেখাচ্ছেন, দয়া করে এগুলো করবেন না। বিজেপির সমর্থক কর্মীদেরও একজন রাষ্ট্রবাদী বঙ্গবাসী হিসেবে আমি অনুরোধ করছি, এগুলো করবেন না। কারণ এগুলো যত আপনারা করবেন, তত এই ভদ্রমহিলা ভিকটিম কার্ড খেলার সুযোগ পাবে, তত তিনি নিজেকে এটা দেখাতে পারবেন যে আমি বেচারি, আমি একজন মহিলা, আমার কেউ নেই, দেখো আমার ওপরে কিরকম ভাবে চাপ দিচ্ছে যারা সরকারে আছে। ছেড়ে দিন, আইনকে আইনের কাজ করতে দিন। তার নামে এফআইআর রুজু হয়েছে, আমি শুনেছি শুধু কেয়া ঘোষের না, আরো অন্যান্য এফআইআরও তার বিরুদ্ধে হয়েছে। পুলিশকে ব্যবস্থা নিতে দিন। এই মুখ্যমন্ত্রীর আন্ডারে পুলিশ কাজ করছে, পুলিশ অত্যন্ত তৎপর, পুলিশকে পুলিশের মতো কাজ করতে দিন। আমি মন থেকে ব্যক্তিগতভাবে চাই এই ভদ্রমহিলা যাতে অ্যারেস্ট হয়। একটা শিক্ষা এর খুব প্রয়োজন। এর নোংরামি দশকের পর দশক এই ভদ্রমহিলা চালিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যাতে রেলিভেন্ট থাকা যায়, যাতে কোনোভাবে সেই পুরনো যশ, পুরনো আলো ফিরে পায়। এই নোংরামি চলতে পারে না। আমি এই ভিডিওর মাধ্যমে, যদি এই ভিডিওটা পৌঁছয় মুখ্যমন্ত্রীর কাছে বা যারা প্রশাসনে আছে তাদের কাছে বা পুলিশের কাছে, আমি অনুরোধ করব, এই ভদ্রমহিলা ইনি একজন রিপিট অফেন্ডার। ইনি সবসময় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীদের নিয়ে যারাই সরকারে বসে তাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, নোংরামি, অশ্রাব্য গালিগালাজ এইসবই উনি করে থাকেন। এনার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন, মেক অ্যান এক্সাম্পল আউট অফ হার, যাতে আগামী দিনে এই বাক স্বাধীনতার নামে, আন্দোলনের নামে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে নোংরামি করার আগে যাতে মানুষ 10 বার ভাবে। এইটুকুই বলার ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলার ভালো হোক, বাঙালির ভালো হোক, শুধু এটুকুই চাই।